তৃতীয় দিনের অনুশীলনে চিটাগাং কিংস উপস্থিত দেশি বিদেশি সব তারকা ক্রিকেটাররা। শরীফুল আলিস জীবনদের কোচ শন টেটও উপস্থিত মাঠে, কিন্তু নেই স্কোয়াডে থাকা একজন সাকিব আল হাসান। সাকিব খেলবেন না এবারের বিপিএল, এটাও প্রায় নিশ্চিত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে আসতে পারেননি আল হাসান। ভারত এবং পাকিস্তানের মাটিতে দুটি সিরিজ খেললেও বাংলাদেশে এসে খেলা হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। এমনকি সাকিব যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আন্দোলনও করেন দর্শকরা। আর তখনই জাগে প্রশ্ন, তবে কি সাকিবের খেলা হবে না বিপিএলে? ম্যাচের দিন দুয়েক আগেও সাকিবের দেশে না আসা এবং চিটাগং দলের সাথে যোগ না দেয়াই এই প্রশ্নের উত্তর। সাকিব যে বিপিএল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারোরই। সাকিব আল হাসান এখন অব্দি 5 দলের হয়ে খেলেছেন বিপিএল এর 9 আসরে। সেই 9 আসরে মোট খেলেছেন 113টি ম্যাচ। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান। 119 ম্যাচে যার উইকেট সংখ্যা 149টি। দ্বিতীয় স্থানে থাকা রুবেল পিছিয়ে আছেন তার থেকে অনেকটাই। শুধু যে উইকেট পেয়েছেন তাই নয়, করেছেন বিপিএল এর ইতিহাসের সবথেকে বেশি ডট বলও। টি-20 ক্রিকেটে যার গুরুত্ব অনেক, হয়েছেন সবথেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ। পাশাপাশি সবথেকে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার এই সাকিবই। অলরাউন্ডার সাকিব বোলিং এর পাশাপাশি বিপিএল মাতিয়েছেন ব্যাট হাতেও। 113 ম্যাচে ব্যাট হাতে সাকিব নেমেছেন 108 ইনিংসে। আর সেই 108 ইনিংসে সাকিব করেছেন প্রায় 2400 রান। আছেন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার 4র্থ স্থানে। তার উপরে আছেন শুধুমাত্র তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশি ব্যাটারদের মাঝে সবথেকে বেশি স্ট্রাইক রেটও এই বাঁহাতি ব্যাটারেরই। তাই এমন একজনকে দলের সঙ্গে না পেয়ে নিশ্চয়ই কিছুটা আক্ষেপ এবং হতাশা কাজ করছে চিটাগং কিংসের। আর ব্যাপারটি একদমই লুকাননি চিটাগং এর মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, সাকিবের অভাব সবসময়ই অপূরণীয়। সাকিবের ব্যাপারটা আসলে এটা অনেকেই এই ব্যাপারে কথা বলছেন, স্পেশালি আমাদের চিটাগং টিমের যে ওনার, সেও কথা বলছেন। আমাদের যে সিনিয়র ভাইবাদার চিটাগং টিমের, তারাও কথাবার্তা বলছেন। তো সেম কথাই ভাই, সাকিব ভাইয়ের অভাব পূরণীয় নয়, আর সাকিব ভাইয়ের জায়গাও কেউ নিতে পারবে না। সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছে না, এটাকে এক ধরনের ব্যর্থতা বলছেন সাকিবের প্রতিপক্ষ দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি, সত্যি কথা বলতে। কারণ আমরা সাকিব, আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সাকিবকে ছাড়া বিপিএল আয়োজন আসলেই মাঠে কোনো প্রভাব ফেলে কিনা সেটি দেখতে অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বর অবধি। সেদিনই মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর।